সুপ্রিয় দর্শক, আমি অর্ণব শাহরিয়ার বরাবরের মতো হাজির হয়েছে আপনাদের প্রিয় পলিটিক্যাল শো পঞ্চম মাত্রা নিয়ে। আমাদের আজকের অতিথি একজন বিশিষ্ট দানবীর, বিশিষ্ট সমাজসেবক। তাকে নতুন করে পরিচয় করিয়ে দেবার মতো কিছু নেই, তবে আজকের প্রোগ্রামের পর থেকে তাকে আপনারা আবার নতুন করে চিনতে শুরু করবেন বলে আমার বিশ্বাস। জনাব খালেকুজ্জামান সাহেব, আমাদের আজকের পঞ্চম মাত্রার আজকের শোয়ে আপনাকে স্বাগতম। আপনি কেমন আছেন? ধন্যবাদ। হ্যাঁ, আমি খুবই ভালো আছি। পঞ্চম মাত্রা সারা বিশ্বের বাংলা ভাষাভাষীদের কাছে প্রিয় অনুষ্ঠান, যেমন তেমনি আমার কাছেও খুব প্রিয় অনুষ্ঠান। আর আজকে খুব ভালো লাগছে যে লাইভ অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করবার জন্য এই চ্যানেলকে এবং প্রডিউসার সহ আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। জনাব খালেক সাহেব, আমরা সাধারণত আপনাকে পাই গরিব দুঃখীর পাশে। যখন গরিব দুঃখী মানুষ খুব বিপদে পড়ে অসহায় হয়, আপনি সবসময় তাদের পাশে এসে দাঁড়িয়েছেন, কখনো লক্ষ টাকা নিয়ে, কখনো কোটি কোটি টাকা নিয়ে। আমরা সেটা নানান সময় প্রচারও করেছি। আমার জানতে ইচ্ছা করে আপনার এত টাকার উৎস কি? মানে আপনি যে এত টাকা খরচ করেন সেটা কোত্থেকে আসে? ইয়ে থেকে মানে আমার ব্যবসা থেকে আসে। ও, তার মানে আপনি একজন ব্যবসায়ী। এক্স্যাক্টলি। ও, তার মানে তো আপনার কোটি কোটি টাকা ব্যবসার থেকেই আসে। এক্স্যাক্টলি। এদিকে আমরা দেখতে পাচ্ছি যে আপনি নির্বাচন কমিশনের কাছে হলফনামায় উল্লেখ করেছেন আপনার স্থাবর অস্থাবর সম্পত্তি মিলিয়ে মোট সম্পত্তির পরিমাণ 16,82,500 টাকা। এটাকে আপনি কি বলবেন? হ্যাঁ, কিন্তু সেই 16 লক্ষ টাকার মধ্যে 8 লক্ষ টাকা কিন্তু বিবাহ বার্ষিকীতে আমার শ্বশুর আমাকে উপহার হিসেবে দিয়েছিলেন। অথচ একটু আগে আপনি বলেছেন যে আপনি কোটি কোটি টাকার মালিক। আমরা পরের প্রশ্নে চলে যাই। খালেক ভাই, কিছুদিন আগে দৈনিক ঢাকার আলোর প্রতিবেদনে কানাডার বেগমপাড়ায় বসবাসকারীদের একটা ক্ষুদ্র তালিকা দেওয়া হয়েছিল, সেখানে কিন্তু আপনার নাম এসেছিল এবং এখানে বলা হচ্ছে যে নামে বেনামে আপনার নামে পজ। এইটা ছিল অর্ণবের লাস্ট টক শো, এবং এই প্রোগ্রামের দিন রাতেই সাংবাদিক দম্পতি অর্ণব এবং নিতুকে তাদের বাসায় নৃশংসভাবে হত্যা করা হয়। এটা নিয়ে মিডিয়ায় অনেক তোলপাড় হয়েছে। 24 ঘন্টায় সমাধানের কথা বলে বাড়তি প্রেশারও দেওয়া হয়েছে, বাট আনফর্চুনেটলি গত 2 মাসেও এই কেসের কোনো সুরাহা হয় নাই। আর সেজন্যই আমাকে কমিটির প্রধান করে এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আমি এর মধ্যে এই কেসের প্রত্যেকটা ডিটেল আপনাদের প্রত্যেকের কাছে পাঠিয়ে দিচ্ছি। আমার পার্সোনাল রিকোয়েস্টে এই কেসের প্রথম আয়ও মহসিন সাহেব এই কমিটিতে জয়েন করছেন। আসসালামু আলাইকুম। মহসিন সাহেব, দাঁড়াচ্ছেন কেন? বসেন। এই কমিটির বাইরে আজকে আমাদের সাথে আছে ডক্টর রুবিনা, ফরেনসিক এক্সপার্ট। আমরা এই কমিটির এই অমীমাংসিত রহস্যের মীমাংসা করতে চাই।